প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে উপস্থিত হয়েছে, ভিডিওটি হচ্ছে নেত্রকোনার একটি ভাইরাল জায়গাটির নাম হচ্ছে নেত্রকোনা বাইপাস রুট। অনেকেই আপনারা ফেসবুক, ইউটিউব, টিকটক সব জায়গাতেই এই রাস্তার ভিউটি দেখতে পারতেছেন। তো আমি এখন রাস্তার যে স্থানটিতে আছি, স্থানটি হচ্ছে মেদিনীর দিকে। এখানে হচ্ছে রাস্তার কাজ এখনও সম্পূর্ণ শেষ হয়নি, তবে এই রাস্তাটির অল্প একটু কাজ সম্পূর্ণ হয়েছে। এখানে প্রায় আপনার 1 থেকে 1.5 কিলোমিটার জায়গা কাজটি এখনও পুরোপুরি শেষ হয়নি। এখানে পিচ ঢেলে সুন্দর করে রেখেছে। এখানে প্রতিদিন বিকালে হাজার হাজার মানুষ আসে। তো আমিও ফেসবুক এবং ইউটিউবে ভিডিও দেখে আজকে চললাম সেই রাস্তার উদ্দেশ্যে। তো আমাদের জানেনই তো, হয়তো আমার বাসা হচ্ছে নেত্রকোনা মদনপুর থেকে গেলাম নেত্রকোনা, কিন্তু আমিও ভুল করে মেদিনী দিয়ে ঢুকলাম, যার কারণে অনেক ভাঙ্গা রাস্তা পের হয়ে আমার যাইতে হয়েছে। দেখেন, রাস্তা করার জন্য অনেকগুলো রাস্তার কাজের সরঞ্জাম আমাদের এখানে এনে রাখা হয়েছে। তো ভাবলাম কোথায় অনেকজনকে জিগাইলাম, কেউ সঠিক তথ্য দিতে দেয়নি, আবার ইচ্ছা করে অনেকে বলিনি। তারপর আস্তে আস্তে আমি চলে গেলাম। যাওয়ার পরে এখন যে দেখতে পাচ্ছেন রাস্তাটি, আমরা অনেকক্ষণ ঘোরাঘুরির পরে রাস্তাটি খুঁজে পেলাম যে রাস্তাটি কোথায়। আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করে বলে দিই কোন দিক দিয়ে গেলে আপনাদের জন্য ভালো হবে। আপনারা যারা যেখান থেকে আসেন, যদি আপনারা ভাঙা রাস্তা পের হইতে না চান, তাহলে অবশ্যই আপনারা নেত্রকোনা থানার মুরদিয়া পূর্বদলা যে রাস্তাটি গেছে, ওই রাস্তা দিয়ে সোজা পূর্বদলার দিকে যাবেন। গেলে আপনারা বাইপাস রোডের যে পিচ রাস্তাটি, সেটা আপনারা পেয়ে যাবেন। তো আমরা এখন ঠিক নেত্রকোনা বাইপাস রোড থেকে নেত্রকোনা থানার সামনে দিয়ে পূর্বদলা রোড থেকে বাইপাস রোডে প্রবেশ করেছি, এবং এই রাস্তার যে একটা ভিউ, এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখতেই পারতেছেন আমরা এখন সেই রাস্তাতে অবস্থান করতেছি। তো আমি যেহেতু আজকে ফার্স্ট টাইম গেছি, আমাকে একটু আনইজি লাগছিলো, যাতে আপনাদের এরকম ভোগান্তি পোহাতে না হয়, এই জন্যই মূলত আমার এই ভিডিওটি করা। এবং ভাবলাম আমি গেলাম, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম যে রাস্তার কাজটা আসলে কোন অবস্থায় আছে। তো একটা কথা দেখেন, রাস্তার চারপাশে কিন্তু পানিগুলো শুকিয়ে গেছে। পানিটা যদি না শুকাইতো, তাহলে কিন্তু রাস্তার ভিউটা আরও দ্বিগুণ হয়ে যেত। এখানে গিয়ে আমাদের এলাকার অনেক মানুষকে পেয়ে গেলাম। একজন শিল্পীও চলে এখানে গান করতেছিল, দেখতে পাচ্ছেন। রাস্তার ভিউটা কিন্তু অসাধারণ, কিন্তু সাইডে যদি আপনার পানি থাকতো তাহলে আবার ভিউটা একটু বেশি সুন্দর লাগতো। তো দেখেন, এখনও মানুষ পুরোপুরি আসে নাই। এখন বাজে হচ্ছে বিকাল 4টা। বিকাল 4টার দিক দিয়ে মানুষ সেখানে বেশি আসে। আসার পর সন্ধ্যা পর্যন্ত তারা এখানে ঘুরে ফিরে সময় কাটায়। তো আমি একটু রাস্তাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এদিক থেকে ওদিক থেকে ওদিক আপনাদেরকে দেখাবো। যদি আমার ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুকে দেখলে পেজটি ফলো করবেন। দেখেন, এখানে অনেক মানুষ প্রাইভেট কার নিয়েও ঘুরতে আসে। এই প্রাইভেট কারটা হচ্ছে নেত্রকোনার একজন কন্টেন্ট ক্রিয়েটর প্রিয়া খান, ওনার প্রাইভেট কার এটা। দেখেন, এখানে অনেক গ্রুপে মানুষ আসছে স্থানটি করার জন্য। এই যে আপনারা পিচের সীমানে কিন্তু ওই যে লুকগুলো দেখতে পাচ্ছেন, এই পর্যন্তই শেষ, এর বাইরে আর পিচ নাই। তো আমি গাড়িতে এখানে ঘুরাই আবার সামনের দিকে যাব। আসলে এখানে দেখার মতো তেমন কিছু নাই, শুধু আছে সুন্দর একটি রাস্তা করছে। রাস্তার চারপাশে মোটামুটি কয়েকটা দোকান হয়েছে এখন, এবং প্রতিদিন মানুষ আসে। মানুষ এসে যেখানে ভিডিও বানায়, সেই জায়গাটায় কিন্তু দর্শনীয় স্থান ও ভাইরাল হয়ে যায়। ঠিক তেমনই একটা স্থান, বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম স্থান আছে, তেমন একটি স্থান হয়ে গেছে আমাদের নেত্রকোনা বাইপাস রুট। আরেকটি কথা না বললে নয়, এই বাইপাস রুটের যে পরিচয়টা যার মাধ্যমে হয়েছে, সেটি হচ্ছে আমাদের নেত্রকোনার একজন উন্নত, খুব ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর আমোদপ্রতি হালিম ভাই কারণ হালিম ভাই সর্বপ্রথম এই রাস্তায় ভিডিও ধারণ করেছিল, যার কারণে রাস্তাটি পুরো ভাইরাল। নেত্রকোনার বিভিন্ন স্থান থেকে মানুষ এখানে আসে ঘুরতে। তো দেখলেনই তো রাস্তাতে মানুষ কীভাবে এখানে ঘোরাফেরা করতেছে। যদিও জায়গাটি সুন্দর, কিন্তু এখানে প্রতিদিনই কিন্তু অনেক দুর্ঘটনা হইতেছে। 2 দিন আগে দেখলাম একটি বাইক ভয়ঙ্করভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। আসলে যারা এখানে আসবেন, খুব সাবধান ও সতর্কভাবে থাকার চেষ্টা করবেন। তো যা দেখলেন ভিডিওতে, এইটুকুই বাইপাস, এর থেকে নতুন কিছু দেখানো নেই। আরেকটি জিনিস সুন্দর হবে, কারণ এখানে 3 লক্ষ ভোল্টেজের লাইন টানানোর জন্য রাস্তার উপর দিয়ে এখানে পিলার করা হচ্ছে কারেন্টের, মানে কাম্বা যেগুলো বড় হয়, এগুলো বানানো হচ্ছে স্টিলের টাওয়ার সিস্টেম করে। এইটুকু রাস্তার মাঝে আর তেমন কোনো কিছু দেখানোর নেই। তবে রাস্তাটা যেটুকু জায়গা এখানে দর্শনার্থীরা এখানে এসে দাঁড়ায়, সেই জায়গাটা একটু ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো আমিও এখানে অনেকক্ষণ সময় বিশ্রাম নিলাম, ছবি তুললাম, ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য। তারপর এখান থেকে আমি স্থানটি ত্যাগ করে এখন চলে যাব।
দেখলেন তো, আপনাদেরকে আবারও দেখাইলাম রাস্তার শেষ থেকে শেষ মাথাগুলো। আশা করি যারা ভিডিওটি দেখছেন, আর একটা কথা বারবার বলতেছি, যারা এখানে আসবেন আপনারা কিন্তু নেত্রকোনা সদর থেকে থানার সামনে দিয়ে পূর্বতলা যে রাস্তা ঠিক আছে, ওই রাস্তা দিয়ে আসবেন। সামনের দিকে আসলে আপনারা বাইপাস রাস্তাটি পেয়ে যাবেন। তাহলে আপনাদের জন্য এটা ভালো হবে সহজে, নয়তো অন্য রাস্তায় গেলে আপনাদের এখানে ভাঙা রাস্তা আপনাদেরকে পাড়ি দিতে হবে, এবং খুব ভয়ঙ্কর রাস্তা একটি। সব জায়গা দিয়ে সবাই বাইকও চালাতে পারবে না। আমি একজন দক্ষ ড্রাইভার, আমাদের এলাকার, তাও আমার কষ্ট হয়েছে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন, পেজ হলে ফলো করবেন। এটাই আপনাদের কাছে আমার বলা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।